পরের পেজটাতে এখানে বলবে বিফোর ইউ শুড এন্টার ইউর ডেটাবেস কানেকশন ডিটেলস ইফ ইউ আর নট শিওর অ্যাবাউট দিস কন্ট্যাক্ট ইউর হোস্ট। এখানে আমি যা ইনফোগুলো দিচ্ছি এগুলো কি আমি শিওর কিনা বা আমার কাছে সঠিক তথ্য আছে আছে কিনা, যদি না থাকে আমার হোস্টের সাথে কন্ট্যাক্ট করতে বলছে, বাট আমি হোস্টের সাথে কন্ট্যাক্ট করবো না, বিকজ আমি জানি আমার ডেটাবেস নেম কি, আমার ইউজার নেম কি, আমার পাসওয়ার্ড কি। ওকে, এই তিনটা মেইন ইনফো আমাদের লাগবে। সো ডেটাবেস নেম আমরা যেটা মাত্র ক্রিয়েট করেছিলাম ওয়ার্ডপ্রেস, আমরা যদি খেয়াল করে দেখি, হ্যাঁ এই নামটাই আছে। অ্যান্ড এখানে বাই ডিফল্ট সেই নামটা অটো ফিল্ড হয়ে থাকে। সো আপনি চাইলে কেটে দিয়ে আপনি যে নামটা দিবেন ডেটাবেস ক্রিয়েট করার সময় এইখানে পিএইচপি মাই অ্যাডমিনে, ওই নামটাই আপনি এখানে লিখবেন। সো আপনার নাম হইতে পারে, লাইক আমি যদি আমার নামে একটা ডেটাবেস ক্রিয়েট করি, আমার নাম হবে হচ্ছে ফারহান, রাইট? সো আমি আপাতত ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করেছি, দ্যাটস ওয়াই আমি ডেটাবেস নেমের ফিল্ডে ওয়ার্ডপ্রেস লিখেছি। এবার আসি ইউজার নেম। জ্যাম্প সফটওয়্যারটি আপনার ডিফল্ট একটি ইউজার নেম ক্রিয়েট করে দিয়েছে এই মাইএসকিউএল অ্যাডমিনের জন্য, মানে মাইএসকিউএল ডেটাবেসের জন্য, পিএইচপি মাই অ্যাডমিন। তো ইউজার নেমটির নাম হচ্ছে রুট, ROOT রুট। আপনারা গুগলে সার্চ করলেও জানতে পারবেন যে লোকাল হোস্টে আপনার জ্যাম্পের জন্য ইউজার নেমটা কি, মানে মাইএসকিউএল এর ডেটাবেসের জন্য ইউজার নেমটা কি, এটা লিখে যদি আপনি সার্চ করেন তখন অবভিয়াসলি আপনারা স্ট্যাক ওভারফ্লো আছে, তারপর ডাব্লিউপি বিগিনার্স আছে, আর অনেক ধরনের রিসোর্স আছে, আপনারা সেখান থেকে জানতে পারবেন যে জ্যাম্প সফটওয়্যারটির ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট। আফটার দ্যাট এখানে পাসওয়ার্ডের ফিল্ডেও আপনারা এখানে পাসওয়ার্ড একটা টেক্সট এখানে দেখতে পারবেন, যেটা আমি সিলেক্ট করতে পারছি, বাট আপনাকে এই টেক্সটটাকে কেটে দিয়ে এই জায়গাটা বা এই ইনপুট ফিল্ডটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে, মানে শূন্যস্থান, মানে কোনো খালি, মানে কোনো টেক্সট বা কোনো ওয়ার্ড কোনো কিছু থাকবে না। এর মানে বোঝাচ্ছে আপনার লোকাল হোস্টে আপনি যখন কোনো ডেটাবেজের সাথে মানে ইউজারকে কানেক্ট করাবেন বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে যাবেন, তখন আপনার ইউজার নেম হবে রুট এবং পাসওয়ার্ড হবে ব্ল্যাঙ্ক। সো এখানে কোনো একটা স্পেসও থাকবে না, একটা ডট সাইনও থাকবে না, একটা 1 2 3 বা একটা হচ্ছে ABCD বা কিচ্ছু, কোনো কিছু থাকবে না, জাস্ট ব্ল্যাঙ্ক। আর ডেটাবেস হোস্ট যেটা, সেটা বাই ডিফল্ট লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্সটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। টেবিল প্রিফিক্সটা কেন কাজে লাগতেছে, আমি সাবমিট করার পরে যখন ফাইনালাইজ করব আমার ওয়ার্ডপ্রেস সেটআপটা, তখন আমি ডেটাবেজে এসে এখানে আমার ডেটাবেস যেটা ক্রিয়েট করেছিলাম ওয়ার্ডপ্রেস, সেটাতে ক্লিক করে দেখাবো যে টেবিল প্রিফিক্সের কাজটা কি। আপাতত এখানে কোনো টেবিলস নাই, সো দ্যাটস ওয়াই কোনো প্রিফিক্সও এখানে শো করানো যাচ্ছে না। সো মূলত আমি একটু শর্ট ডিসক্রাইব করি যে টেবিল প্রিফিক্সটা কেন লাগে। আমি যখন ফাইনালাইজ করব আমার সেটআপ প্রোগ্রেসটা, তখন এই ডেটাবেসটাতে অনেকগুলো টেবিল ক্রিয়েট হবে, 12টার মতো টেবিল ক্রিয়েট হবে। ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট 12টা টেবিল ক্রিয়েট করে দেয়। তো এই টেবিলগুলোতে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের, মানে আপনার ড্যাশবোর্ডের, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা টেবিল ক্রিয়েট করা থাকে, লাইক আপনার কমেন্টসের জন্য, ব্লগ পোস্টের জন্য, তারপর হচ্ছে আপনার পেজেসের জন্য, তারপর সাইট সেটিংসের জন্য, সাইট ইউআরএল এর জন্য, তারপর আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার্সের জন্য আলাদা আলাদা করে টেবিল ক্রিয়েট করা থাকে। সো এরকম বিভিন্ন অপশনস নিয়ে টোটাল 12টার মতো টেবিল অ্যাভেলেবল থাকবে, এবং প্রত্যেকটা টেবিলের স্পেসিফিকলি এক একটা করে নাম দেওয়া থাকবে, লাইক ডাব্লিউপি ইউজার্স, ডাব্লিউপি মেটাডেটা, ডাব্লিউপি সাইট ইউআরএল, ডাব্লিউপি অপশনস, এই ধরনের কিছু আপনার নাম দেওয়া থাকবে। তো এই নামগুলার পরিবর্তে, মানে সরি, এই নামগুলার আগে অ্যাকচুয়ালি এইখানে একটা নাম দেওয়া আছে ডাব্লিউপি, সেটাই কিন্তু অ্যাড হয়। আমি একটু আগে বলেছিলাম ইউজার্স ডাব্লিউপি আন্ডারস্কোর ইউজার্স হবে অ্যাকচুয়ালি, যেটা বলেছিলাম আমি কমেন্ট মেটাডেটা, সেটা হবে হচ্ছে আপনার ডাব্লিউপি আন্ডারস্কোর কমেন্ট মেটাডেটা, রাইট? তো এইটা মূলত আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন ফর সিকিউরিটি পারপাস। সেটা এখন ওইভাবে শিওরলি বলা যায় না, বাট সামহাউ কেউ না কেউ যদি মাইএসকিউএল ইনজেকশন করে যদি আপনার সাইটের সি প্যানেলে লগ ইন করতে পারে, বা লগ ইন না করতেও পারে, যদি আপনার ডেটাবেসে সামহাউ যদি সে লগ ইন করে ফেলে বা অ্যাক্সেস নিয়ে নেয়, তখন সে আপনার এই ওয়ার্ডপ্রেসের যেই টেবিলটা থাকবে সেটা সেই, মানে সরি, ওয়ার্ডপ্রেসের যে ডেটাবেসটা থাকবে সেই ডেটাবেসের ভিতরে ঢুকে ডাব্লিউপি ইউজার্স নামে একটা টেবিল আছে, সেই ডাব্লিউপি ইউজার্স টেবিলটা সে খুঁজে বের করে ওয়ার্ডপ্রেসের যত অ্যাডমিনিস্ট্রেটর থাকবে বা এডিটর থাকবে বা সাবস্ক্রাইবার থাকবে, তাদের ডেটাগুলো সে পেয়ে যাবে, তাদের ইউজার নেম, তাদের পাসওয়ার্ড, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ঠিকানা, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সে হয়তো পেয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই
আপনি যেটা করবেন টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দিয়ে আপনি আপনার যে কোনো একটা নাম বা আপনার কোম্পানির নাম দেওয়াটাও ঠিক না, বা ক্লায়েন্টের প্রজেক্টের নামও দেওয়া ঠিক না। আপনি জাস্ট একটু চেঞ্জ করে দিলেন WP453 এভাবে করে একটু চেঞ্জ করে দিলেন, যাতে করে যে কমন নাম মানে যে কমন নামটা আছে WP মানে ডাব্লিউ এবং পি দুইটা লেটার, ডাব্লিউপি এই আন্ডারস্কোর যাতে না থাকে। অ্যান্ড রিমেম্বার আপনি যখন নামটা চেঞ্জ করবেন অবভিয়াসলি এখানে আন্ডারস্কোরটা লাস্টে অ্যাড করবেন, আদারওয়াইজ আপনার টেবিলের যে মেইন নেমটা আছে ওইটার সাথে টেবিল প্রিফিক্সটা অ্যাড হয়ে যাবে। সো এখানে আমার মূলত ওয়ার্ডপ্রেসের ডেটাবেস নেম, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড এবং লোকাল হোস্ট অ্যাড করা ডান, সাথে টেবিল প্রিফিক্সটাও চেঞ্জ করা ডান। সো আমার যদি ডেটাবেসের নেম সঠিক থাকে, ইউজার নেম সঠিক থাকে এবং পাসওয়ার্ড যেহেতু ব্ল্যাঙ্ক জ্যাম্পের এটাও যদি সঠিক থাকে, তাহলে আমি সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথেই আমাকে বলবে অলরাইট স্পার্কি ইউ হ্যাভ মেড ইট থ্রু this part of this installation. WordPress can now communicate with your database. If you are ready, time now to run the installation. So আমার ডেটাবেসের সাথে কানেকশন ডান ওয়ার্ডপ্রেসের। এখন যেই পেজটা আসছে সাম ইনফরমেশন দে নিড, মানে ওয়ার্ডপ্রেসের কিছু ইনফরমেশন লাগবে, লাইক আপনার যে প্রজেক্টের নেম হবে সেই প্রজেক্টের নেম বা যে কোম্পানি নেম বা যে সাইটের টাইটেলটা অ্যাকচুয়ালি সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন। দেন এখানে আমরা আবার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেখতে পারতেছি, রাইট? এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আমরা পাবো এইটা ফিল আপ করার পরে সেই ড্যাশবোর্ডে লগ ইন করার অ্যাক্সেস। সো বিফোর লগ ইন ইন দ্য ড্যাশবোর্ড আমাদেরকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। সো এখানে আমরা সিম্পলি একটা অ্যাডমিন এবং অ্যাডমিন ইউজার নেম ও অ্যাডমিন সেট করলাম, পাসওয়ার্ডও সেট করলাম, অ্যান্ড সাইট টাইটেল দিব হচ্ছে WordPress theme and plugin customization. ওকে, জাস্ট আমি সাইট টাইটেলটা সেট করলাম WordPress theme plugin and theme and plugin customization। আর ইউজার নেম অ্যাডমিন এন্ড পাসওয়ার্ড অ্যাডমিন কেন দিয়েছি? আমার এটা লোকাল হোস্ট, এইটা লিঙ্কটা যদি মানে এই লোকাল হোস্টের লিঙ্কটা যদি আমি আপনাকে সেন্ড করি বা আপনারা ট্রাই করেন তাহলে আপনারা কেউ এটার অ্যাক্সেস পাবেন না। সো দ্যাটস ওয়াই আমি যাতে ওই লগ ইন পেজের অ্যাক্সেসটা আমার ঠিক মানে অলওয়েজ যাতে মনে থাকে, দ্যাটস ওয়াই আমি একটা শর্টকাট ইউজ করি অ্যাডমিন অ্যান্ড অ্যাডমিন। আর এটা অনলি আমার পিসিতে, আমি যেহেতু আমার ডেস্কটপে ইউজ করতেছি মানে সেট আপ করতেছি এই ওয়ার্ডপ্রেসটা, আমি ব্যতীত অন্য কেউ এটার অ্যাক্সেসটা পাবে না, বা কেউ চাইলেও লগ ইন করতে পারবে না, কেউ চাইলেও আমার সাইটে ভিজিট করতে পারবে না, কারণ এটা লোকাল সার্ভার এনভায়রনমেন্ট। ইউ রিমেম্বার দ্যাট, এটা লোকাল সার্ভার এনভায়রনমেন্ট। এখানে আমরা অনলাইনে কোনো কাজ করছি না, এখন পর্যন্ত আমরা এখনো অনলাইনে কিছু কাজ করছি না। সো এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড, কারণ এখানে আমার পাসওয়ার্ডটা অ্যাডমিন সিমিলার টু ইউজার নেম, দ্যাটস ওয়াই এখানে উইক পাসওয়ার্ড বলছে, দ্যাটস ওয়াই আমার এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে বলতে হবে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। আর একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আমি আমার শিখবে সবার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেই farhan@shikhbeshobai.com। সো এই ইমেল অ্যাড্রেসটা কেন লাগতেছে? কারণ আপনার ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন যদি আসে, কোনো আপডেট যদি আসে, থিম অথবা প্লাগইনের যদি আপডেট আসে, অথবা আপনার ব্লগ পোস্টে কেউ যদি কমেন্ট করে, তারপর আপনার যদি ই কমার্সের ওয়েবসাইট হয়ে থাকে এবং ওই ই কমার্সের ওয়েবসাইটে যদি আপনার কোনো প্রোডাক্টের অর্ডার আসে বা কোনো পেমেন্ট পেন্ডিং থাকে বা পেমেন্ট যদি রিসিভ হয়, ইভেন আপনার যদি কোনো কন্ট্যাক্ট ফর্ম যদি থাকে, কন্ট্যাক্ট ফর্মে যদি কেউ ইনফরমেশন সেন্ড করে আপনাকে, আর আপনি যদি পাসওয়ার্ডও ভুলে যান আপনার লগ ইন অ্যাক্সেসের, ওইটা রিসেট করার জন্য যে ইমেলটা আপনি পাবেন, ইচ অ্যান্ড এভরি ইমেল নোটিফিকেশন আপনার এই ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন, ইমেল অ্যাড্রেসটাতে পেয়ে যাবেন। যার কারণে এখানে একটা ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড করে ওয়ার্ডপ্রেস সেট আপ করার সময়। আর লাস্টে আরেকটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটার মানে হচ্ছে আপনি যদি চেক মার্ক করেন, এখানে টিক মার্ক দিয়ে দেন, তার মানে ওয়ার্ল্ডের যত সার্চ ইঞ্জিন আছে লাইক গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, আরও অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে, এই সমস্ত সার্চ ইঞ্জিন থেকে ইনভিজিবল করে রাখবে, মানে ডিসকারেজ করে দিবে, তার মানে আপনার সাইটটা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আসবে না। বাট বেসিক্যালি কেউ এটা চায় না। সো যেহেতু আমার ওয়ার্ডপ্রেস এটা লোকাল হোস্টে বা লোকাল সার্ভারে আমি ইনস্টল করছি, সো দ্যাটস ওয়াই আমি এটা এতটা ইম্পর্টেন্টও না, কারণ এটা আমার অনলাইন হচ্ছে না, দ্যাটস ওয়াই। সো সব কিছু সেট আপ করার পরে বা লিখার পরে যা যা লিখলাম এখানে সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, এইসব করার পরে লিখার পরে দেন নিচে একটা বাটন পাবেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। সিম্পলি ক্লিক করব অ্যান্ড উইদিন এ মিনিট, উইদিন এ সেকেন্ড এখানে আমাকে ওয়েলকাম জানাবে বা সাকসেস মেসেজ দিবে একটা।
সো একটু লোডিং হচ্ছে, ওয়েট করি। দেয়ার ইউ গো, এখানে সেভ পাসওয়ার্ডের কথা বলছে, আমি ক্রস করে দিচ্ছি। সো এখানে আমাকে বেসিকলি সাকসেস মেসেজটা দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। আমাকে ইউজার নেমটা বলছে যে অ্যাডমিন, আর পাসওয়ার্ড এখানে ইউ হ্যাভ চুজেন, মানে ইউ চুজেন দ্য পাসওয়ার্ড। আমি এটা অলরেডি চুজ করছি, এখানে ট্রিকি ওয়েতে তারা শো করাবে না। তো বেসিকলি আমাকে এখানে লগ ইন করতে হবে, লগ ইন প্রেস করলাম বাটনটায়, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজ, যেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করতে, মানে লগ ইন করার জন্য যে পেজটা আমাদের দিবে সেটা হচ্ছে এইটা। তো সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমরা মাত্র যেই পাসওয়ার্ড এবং ইউজার নেম ক্রিয়েট করেছি অ্যাডমিন এবং অ্যাডমিন, সেটা আমি এখানে ইনপুট করব। সো ইউজার নেম ওয়াজ অ্যাডমিন, পাসওয়ার্ড অলসো ওয়াজ অ্যাডমিন। আর আমি এখানে রিমেম্বার দিয়ে দিচ্ছি যাতে আমার কুকিসে এটা সেভ করা থাকে, সেশনটা যাতে ডিস্ট্রয় না হয়, সেক্ষেত্রে আমি এখানে লগ ইন প্রেস করলাম। লগ ইন প্রেস করার পরে সরাসরি ভিজিট করবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সো রাইট নাও আমরা এখানে দেখতে পারতেছি দিস ইজ দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। সো এই চেহারা যদি আপনারা দেখেন, মানে এই স্ক্রিনটা যদি দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের, তাহলে আপনি ধরে নেবেন আপনার ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টলেশন ডান। ওয়ার আপনি এখানে যদি দেখেন ড্যাশবোর্ডে এখানে বলাই আছে উইচ ইজ ড্যাশবোর্ড, আর ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস বলছে, মানে এখানে দেখাচ্ছে উই হ্যাভ অ্যাসেম্বলড সাম লিঙ্কস টু গেট ইউ স্টার্টেড। এখানে কিছু সিম্পলস, কিছু গেট স্টার্টেড গাইডলাইন্স দেওয়া আছে, নেক্সট স্টেপগুলো বলা আছে। সো আমি যদিও প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট আমি এখানে আপনাদেরকে বলবো নেক্সট লেসনে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় লোকাল সার্ভারে। হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড। থ্যাংক ইউ।